আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি, যিনি আমাদেরকে মারকাজুল হুদা এখানে দারুল ইফতায়ে ফতোয়া বিভাগে পড়ার জন্য ইন্তেখাব করেছেন। আমাদেরকে কিছু খেদমতের জন্য সুযোগ দিয়েছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ শুকরিয়া জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ। আমরা এখন যে কিতাবটা নিয়ে বসে আছি এটা হচ্ছে আদাবুল ফতোয়া লিল ইমাম আন-নববী। মূলত ইমাম নববী রহমাতুল্লাহ আলাইহির প্রসিদ্ধ কিতাব আল মুহাদ্দাব যখন লেখেন, তিনি শুরুতে একটা মুকদ্দমা লিখেন। এটার নাম ছিল আল আলিম ওয়াল মুতাআল্লিম ওয়াল মুফতি ওয়াল মুস্তাফতি। এই কিতাবটা সৌন্দর্য, ফায়দা এবং ফতোয়ার ছাত্রদের জন্য এত গুরুত্বপূর্ণ যে এটা ফতোয়া সম্পর্কিত যে সকল কিতাবগুলো আছে উসুলের উপরে তার খোলাসা বলা যায়। ওহুয়া ফিল হাকিকতে লুব্বু লুবাবি হাদাল বাব ওয়া মুনতাহাল আমাল ফি হাদাল মাজাল ওয়ালিদা ইতানা আহলুল ইলমি বিতালিমিহি লিতুল্লাব। এই কারণে যারা ফতোয়া পড়তে চায় এদেরকে এটা পড়ানো, শিক্ষা দেওয়াটাকে গুরুত্ব দেওয়া হয়। লিউজাফিদাহুম ক্বাবলা সুলুকিহিম তরিকাল ইলমি বিআহসানিল আদাব, যাতে করে তারা ফতোয়ার ক্ষেত্রে কাজ করার পূর্বে তাদের সবচেয়ে উত্তম যে পদ্ধতি এটার জন্য কিছু পাথেয় গ্রহণ করতে পারে। অকামা বাদুল মাতাবে বিইখরাজ হাযিহিল মুকদ্দমা মুস্তাকিল্লাতান আনিল কিতাব। কোনো প্রকাশনী এটাকে মুহাদ্দাব কিতাব থেকে আলাদা করে সম্পূর্ণভাবে একটা মুস্তাকিল কিতাব হিসেবেই ছাপিয়েছেন। ওয়া নাহনু লাম্মা ইকতাবাসনা মিনহা আদাব আল ফতোয়া ওয়াল মুফতি ওয়াল মুস্তাফতি লিয়াকুনা মিসবাহান লি আদাবিল ফতোয়া নিবরাসান ইউদিউস সাবিল লিমান উবতুলিয়া বিহাদিহিল বালওয়া ইহসিনু বিনা আন নাযকুরা নবযাতাম মিন তারজামাতিল ইমাম আন-নববী। এই কিতাবটা যিনি তালিক করেছেন উনি বলছেন যে আমরা এই কিতাবটা শুরু করার পূর্বে ইমাম নববীর কিছু জীবনী আলোচনা করে নেওয়াটা ভালো। তো এটা নিয়ে এখানে আলোচনা আছে, আমরা আর ওটা পড়াচ্ছি না, ইনশাআল্লাহ ওটা আপনারা নিজেরা পড়ে নেবেন। ইমাম নববী রহমতুল্লাহ আলাইহির জীবনী, তারপরে ওনার মুহাদ্দাব কিতাব সম্পর্কে। মূলত এটা শাফিউল মাযহাবের অনুসারী ছিলেন। ওনার অনেকগুলো কিতাব আছে, আরবাঈন আন-নববিয়্যা প্রসিদ্ধ কিতাব, তারপরে শরহুন নববী লিসাহিহিল মুসলিম, এটা প্রসিদ্ধ শরাহ। তো এখন যেটা আমরা শুরু করতে যাচ্ছি এটা হচ্ছে ওনার আল মুহাদ্দাব নামক যে প্রসিদ্ধ কিতাব এর মুকদ্দমা। শুরুতেই আছে আদাবুল ফতোয়া ওয়াল মুফতি ওয়াল মুস্তাফতি। ফতোয়া, ফুতিয়া, বিভিন্ন লোগাত আছে, এগুলো ইনশাআল্লাহ সামনের দিকে আলোচনায় আসবে। মুফতি যারা ফতোয়া দিবে, মুস্তাফতি যারা ফতোয়া চাবে। তো ফতোয়া হচ্ছে মূলত শরঈভাবে বিভিন্ন সমস্যার সমাধান দেওয়া। কোরআনে শব্দটা ব্যবহার হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইস্তাফতুনাক, আপনার কাছে লোকেরা ইস্তিফতা করবে, ফতোয়া চাবে। কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা, আপনি বলে দিন আল্লাহ ফতোয়া দিচ্ছেন কালালা সম্পর্কে। এখানে ইফতি আছে, ইস্তাফতুনাকাও আছে। তো মূলত ফতোয়া হচ্ছে সরাসরি ফতোয়া দেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। মূলত ইলমে শরীআর প্রধান শিক্ষক, মূল শিক্ষক হচ্ছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোরআনে বলা আছে আর রহমান আল্লামাল কোরআন, রহমান শিক্ষা দিয়েছেন কোরআন। তাহলে আল্লামা তালিম দিয়েছেন, কে তালিম দিয়েছেন? আর রহমান।
ফাল্লাহু সুবহানাহু ওয়া তাআলা মুআল্লিমুনা ওয়া নাহনু মুতাআল্লিমুহু। আল্লাহ হচ্ছেন আমাদের মুআল্লিম, আমরা তার মুতাআল্লিম। দ্বিতীয় শিক্ষক হচ্ছেন স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা বলেছেন ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি কিতাব ও হিকমতের তালিম দিবেন। রাসূলের দায়িত্ব, মাসউলিয়ত। এরকম আরেক জায়গায় বলা হয়েছে লিতুবাইয়িনা লিন-নাসি মা নুযিলা ইলাইহিম কিতাবুন আনজালনাহু ইলাইক, আপনার প্রতি আমি কিতাব নাজিল করেছি। কেন? লিতুবাইয়িনা লাহুম মা নুযিলা ইলাইহিম, তাদের প্রতি যে কিতাব নাজিল করা হয়েছে এই কিতাবকে বয়ান করে দেওয়ার জন্য। তাহলে বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন কোরআনের একজন মুআল্লিম। অনেকেই বলে থাকে, বিশেষ করে এই যুগে আল কোরআনিয়ুন, আহলুল কোরআন নামে একদল প্রতারক ভণ্ড বের হয়েছে, যারা হাদিসকে অস্বীকার করে। এদের বক্তব্যগুলো খুব চমৎকার শুনতে হবে। তাদের বক্তব্য হচ্ছে আল্লাহর রাসূল তো একজন পিয়ন, কোরআনের দলিল আছে এর উপরে, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, হে রাসূল আপনার রবের পক্ষ থেকে আপনার প্রতি যা নাযিল করা হয়েছে আপনি তা ইবলাগ করেন, পৌঁছে দিন। এই তো পৌঁছাতে বলা হয়েছে, তো পৌঁছায় যে তার কাজ কি? পিয়ন, আলিয়াযু বিল্লাহ। এরকম কোরআন শরীফের অনেকগুলো আয়াত আছে, ওমা আলাইকা ইল্লাল বালাগ, আপনার দায়িত্ব কেবল পৌঁছে দেওয়া। তাছাড়া কোরআনে আরও বলা আছে আফাসসালনা কুল্লা শাইইন তাফসিলা, সব কিছু বিস্তারিত আলোচনা করেছি। আরও বলা হয়েছে মা ফাররাতনা ফি হাযাল কিতাব মিন শাই, কোনো কিছু আমি ছেড়ে দেই নাই। তিবয়ানান লিকুল্লি শাই হাযা বায়ানুল লিন্নাস, এটা নিজেই বয়ান কোরআন, তিবয়ান। তাহলে আর এটা হাদিসের কি প্রয়োজন? এভাবে তারা কোরআনের আয়াত পেশ করে থাকে। আমি এটাকে বলি, আরবি একটা প্রবাদ আছে, হাফিজ তা শাইআন আগাবাত আনকা শিয়া, তুমি একটা জিনিস মুখস্থ করেছো আর হাজার জিনিস দিয়ে লক্ষ্য করো নাই। এই লোকগুলো মনে করলো এই আয়াতগুলো দেখে যে রাসূল তো আমা আলাইনা ইল্লাল বালাগ, পৌঁছে দেওয়া দায়িত্ব, মা আলাইকা ইল্লাল বালাগ, আর এটা তো পিয়নের কাজ। আর পিয়নের কথার কোনো গুরুত্ব নেই, অতএব হাদিসেরও কোনো গুরুত্ব নেই। মনে রাখতে হবে এটা চরম ধৃষ্টতা, চরম বেয়াদবি এবং মূলত কোরআনকে অস্বীকার করারই নামান্তর এটা। কেন? কোরআনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু পিয়ন বলেই শেষ করে নাই, ওমা আলাইকা ইল্লাল বালাগ বলেই শেষ করে নাই, বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিকা বলেই শেষ করেন নাই। কোরআনে আল্লাহর রাসূলের মানসাব বয়ান করেছেন, দায়িত্ব, মাসউলিয়ত বয়ান করেছেন। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, কিতাব ও হিকমতের তিনি তালিম দিবেন। এখন পিয়ন কি কিতাবের তালিম দিয়ে যায়? পিয়ন চিঠি দিয়ে তারপরে চিঠি পড়ে তালিম দিয়ে যায় নাকি? ইব্রাহিম আলাইহিস সালাম যখন খানায়ে কাবা নির্মাণ করে শিক্ষকের জন্য আবেদন করেছেন, তখনও দোয়াও করেছেন এভাবে, রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, এমন একজন রাসূল পাঠান ইয়াতলু আলাইহিম আয়াতিক, যে আমার সন্তানদেরকে তোমার আয়াত তেলাওয়াত করে শোনাবে। বোঝা গেল তেলাওয়াত করা একটা মুস্তাকিল কাজ। সুতরাং যারা বলে তেলাওয়াত করলে কোনো সওয়াব পাওয়া যাবে না, এটা আরেকটা গুমরা। কোরআন তেলাওয়াত করা আলাদা সওয়াব, আলাদা কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূল চারটা দায়িত্বের একটা হচ্ছে ইয়াতুলু আলাইহিম আয়াতিক, আপনার আয়াতকে তেলাওয়াত করে করে শোনাবে। তারপরে কি বলা হয়েছে? ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা, তিনি কিতাব ও হিকমতের তালিম দিবেন। ফাল কাসিদ লা ইউআল্লিমুল কিতাব, কাসিদ পিয়ন, সে কিতাব তালিম দেয় না। শুধু এ পর্যন্তই না, এরপরে বলা আছে লিতুবাইয়িনা লিন-নাস, মানুষকে এটা বয়ান করে দিবেন, মা নুযিলা ইলাইহিম,
তাদের প্রতি যেই কিতাব নাজিল করা হয়েছে সেই কিতাবকে আপনি তাল বয়ান করে দিবেন। হ্যাঁ, তাহলে কোরআন বয়ান ঠিক। কোরআন ফাসসালনা কুল্লা শাইইন তাফসীলা বিবয়ানি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়ানের মাধ্যমে সব ক্লিয়ার করে দেওয়া হয়েছে। এর আরো দলিল আছে। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি। আপনি আপনার উম্মতদেরকে স্পষ্ট করে দিন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা, যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও, সত্যি আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, আমার ইত্তেবা করো। তাবউন, তাবউন মানে কি? ইয়ামশি ওয়াহিদ আলা আসারে আহাদ, একজন আরেকজনের পদচিহ্ন অনুসরণ করে চলা। কাঁটাদার জঙ্গলে চলতে গেলে বা দুর্গম কোনো পথে চলতে গেলে যে আগে আগে চলে, পরের জন তার পিছনে পিছনে ওই পায়ে পায়ে পা রাখে, কারণ সে তো নিরাপদে চলে গেছে, বোঝা গেল এখানে কাটা নাই। এটাকে বলে তাবউন। আল্লাহ বলছেন ফাত্তাবিউনি, এখান থেকে গরুর বাছুরকে বলা হয় তাবউন তাবিউন। গরুর বাছুর তার মায়ের অনুসরণ করে, তার বুঝে আসুক বা না আসুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফাত্তাবিউনি বলে জানিয়ে দিলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কাজ যেভাবে করেন, রাসূলকে দেখে দেখে সেই কাজ সেভাবে করো। আল্লাহ বলেছেন আকিমুস সালাত, সালাত কেমনে কায়েম করবে? রাসূলকে দেখো, ফাত্তাবিউনি, আমি যেভাবে রাসূল যেভাবে আদায় করছে সেভাবে আদায় করো। তুমি যদি রাসূলের অনুসরণ না করো তাহলে কেমনে আদায় করবে? তোমার এক পাতি নেতা যেরকম বলবে সেরকম আদায় করবে। তোমার দলের নেতা, তোমার পাতি নেতা, এগুলো যা বলবে সেভাবে তুমি আদায় করবে। তোমার পাতি নেতার চেয়ে আল্লাহর রাসূল অনুসরণ করা অনেক ভালো। ফাত্তাবিউনি বলে আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। আল্লাহ বলেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, হজ করতে হবে। সক্ষম যে ব্যক্তি বাইতুল্লাহ যেতে সক্ষম, তার হজ করতে হবে। আল্লাহ ফরজ করেছেন। হজ কেমনে করতে হবে? ফাত্তাবিউনি, আমাকে দেখে অনুসরণ করো। আর এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খুযু আন্নি মানাসিকাকুম, খুযু আন্নি মানাসিকাকুম, আমাকে দেখে দেখে তোমাদের মানাসিকগুলো শিখো। আল্লাহ তাআলা বলেছেন আকিমুদ্দিন, দিন কায়েম করো। আকিমুস সালাত যেরকম বলেছেন, সালাত কায়েম করো। কেমনে কায়েম করবো? সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে দেখো কেমনে আমি আদায় করছি। ঠিক আকিমুদ্দিনও আল্লাহ বলেছেন, দিন কায়েম করো। কেমনে কায়েম করবো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে তোমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। মা ক্বালা লাকাদ কানা লাকুম ফি মাউশিতিকুম উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি কার্ল মার্কস উসওয়াতুন হাসানা, লাকাদ কানা লাকুম ফি আব্রাহাম লিঙ্কন উসওয়াতুন হাসানা। আল্লাহ বলেন নাই কার্ল মার্কসের মধ্যে উসওয়াতুন হাসানা রয়েছে, মাউশিতের মধ্যে উসওয়াতুন হাসানা রয়েছে, লেনিনের মধ্যে রয়েছে, আব্রাহাম লিঙ্কনের মধ্যে রয়েছে। হ্যাঁ, ফালা ইউমকিন লি আহাদ আইয়ুমিনা বিল্লাহি ওয়া ইউহিব্বু রাসূলাহু আইয়াত্তাবিউ আদ-দামাক্রাইয়া ওয়ালা ইলমানিয়া ওয়ালা ইশতিরাকিয়া। যে ব্যক্তি আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে ভালোবাসে, রাসূলকে মহব্বত করে, রাসূলকে উসওয়াতুন হাসানা বলে বিশ্বাস করে, সে ব্যক্তি কোনোদিন গণতন্ত্র, সমাজতন্ত্র, রাজতন্ত্র বিশ্বাস করতে পারে না। এটা মনে রাখতে হবে। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা ফি ইকামাতিদ দ্বীন। কাইফা আকামা, কিভাবে দিন কায়েম করেছেন? রাসূলের মধ্যে উত্তম আদর্শ নাই? থাকলে আবার আরেকটা যেতে হবে কি জন্য? রাসূলেরটা ভালো লাগে না, কষ্টের পথ। এই আয়াত নাযিল হয়েছিল সেই সময় যখন তোমার আমার চেয়ে রাসূল কঠিন অবস্থায় ছিলেন। তুমি তাবিল করছো? এটা সূরা আহজাবের আয়াত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনাতে আছেন, সম্মিলিত বাহিনী মদিনা আক্রমণ করতে যাচ্ছে, মুনাফিকরা যুক্ত হচ্ছে। এরপরে আবার ইহুদিরা বিশ্বাসঘাতকতা করেছে, চরম দুর্ভিক্ষ, সাহাবীরা পেটে পাথর চাপা দিয়ে রেখেছেন, আল্লাহ রাসূলকে দেখাচ্ছেন, আল্লাহ রাসূল বের করে দেখালেন তার দুইটা পাথর চাপা দেওয়া। এমন এক কঠিন অবস্থায় আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, রাসূলের মধ্যে রয়েছে তোমাদের উত্তম আদর্শ। তুমি কি তার চেয়েও কঠিন অবস্থায় আছো? তাহলে তুমি কেন তাবিল করতে যাচ্ছ? আল্লাহকে ভয় করা উচিত।
তুমি যদি ভয় পাও, ঠিক আছে, তুমি বিয়ে করে 10টা বাচ্চা জন্ম দাও, তারা আল্লাহর দিন কায়েম করবে। তুমি বউয়ের খেদমত করো, বাচ্চাদের খেদমত করো। তোমাকে কে ঠিকাদারি দিয়েছে আল্লাহর দিনকে পরিবর্তন করার? মাসলিহাত, কল্যাণ। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, লা ইয়াসলুহা আখিরু হাদিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা। এই উম্মতের শেষের প্রজন্ম সফলতা অর্জন করবে না ওই তরিকা পদ্ধতি ছাড়া যেই তরিকায় সফলতা লাভ করেছিল প্রথম প্রজন্ম। লা ইয়াসলুহা আখিরু হাদিল উম্মাহ ইল্লা বিমা সালুহা আউয়ালুহা। সুতরাং আকিমুদ্দিন হুকুম করেছেন আল্লাহ। কাইফা নুকিমুদ্দিন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ ফাত্তাবিউনি। আমাকে ইত্তেবা করো, আমি কিভাবে দিন কায়েম করেছি। সুতরাং আহলে কোরআন অথবা মুহাররিফিন, মুতাআব্বিলিন, সকলের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা বলেছেন ফাত্তাবিউনি, পিয়নকে ইত্তেবা করতে বলা হয় না। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, ইতাআত করো আল্লাহর, ইতাআত করো রাসূলের। কিন্তু এই আয়াতটা আমরা এই পর্যন্ত পড়লে কয় যে ওনারা তো অর্ধেক পড়েছেন, বাকিটা পড়েন নাই। হ্যাঁ, বাকিটাও পড়বো। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমাদের মধ্যে যারা উলুল আমর, শাসক যারা, তারা আনুগত্য করো। এই তো পাওয়া গেছে, শাসকদেরকে মানতে হবে। কিন্তু চিন্তা করতে হবে, আল্লাহ তাআলা আতিউল্লাহ বলেছেন, আতিউর রাসূল বলেছেন, আতিউ তাকরার করেছেন। আল্লাহর যেমন আতিউল্লাহ বলেছেন আল্লাহর ক্ষেত্রে, রাসূলের ক্ষেত্রে আতিউল্লাহ বলেছেন, কিন্তু উলুল আমরের ক্ষেত্রে আতিউ শব্দকে আনেন নাই। কেন আনেন নাই? উলুল আমরের আনুগত্য হবে তখনই যখন ওই উলুল আমর আতিউল্লাহ আতিউর রাসূলের আনুগত্য করবে। যদি উলুল আমর আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলের অন্তর্ভুক্ত না হয়, ফাহুয়া লাইসা মিন উলিল আমর বাল হুয়া মিন উলিল খামর। ওটা উলুল আমর না, ওটা কি? উলুল খামর। উলুল খামর বোঝেন না? মাতাল, মদওয়ালা, খামরওয়ালা, মদের লাইসেন্স দাতা, অথবা মদ পানকারী, মাতাল, নেশাখোর। এই জন্য আতিউল্লাহ বলেছেন, আতিউর রাসূল বলেছেন। আতিউল্লাহ যেমন মুস্তাকিল, আতিউর রাসূল তেমনই মুস্তাকিল। এরপরে এ পর্যন্ত আল্লাহ তাআলা আরো বলছেন মান ইউতিউর রাসূল ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো সে আল্লাহর আনুগত্য করলো। ফাকাদ আতা আল্লাহ, কাজী যে ব্যক্তি রাসূলের আনুগত্য করলো না সে আল্লাহর আনুগত্য করলো না, সে কোরআনই মানল না। এই কারণে কোরআন পরিষ্কার করে দিয়েছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদেরকে যা দেন তা খুযুহু, নিয়ে নাও। বলবে এটা তো সেই সাদাকাতের ব্যাপারে, ফাইয়ের ব্যাপারে না। কোরআনের নুসুস, নজুলে খাস, উমুম, হুকমে আম। মা আতাকুমুর হাযা কাল উসুল, এটা একটা নীতিমালা। মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। পরিষ্কার হয়ে গেল। এরপরে আমভাবে হচ্ছে কি লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আমভাবে ইন কুনতা সাবিয়্যান ইয়াতীমান ফানজুর ইলা সাবিয়্যিন ওয়া ইয়াতীমিন ফি দিমনি আমিনা উম্মি ফি দিমনি আমিনা রাদিয়াল্লাহু আমিনা ওয়া ইন কুনতা রাঈয়াল গানাম ফানজুর ইলা রাঈ ইলা হালিমা সাদিয়া। যদি তুমি কি হও, এতিম হও, তাহলে আমিনার কোলে বসা এতিমকে দেখো। তুমি যদি রাখাল হও, হালিমার সেই রাখালকে দেখো। তুমি যদি অসহায় একজন যুবক হও, মক্কার হিলফুল ফুজুলের সেই যুবককে দেখো। তুমি যদি বিচারক হও, পঞ্চায়েত হও, হাজরে আসওয়াদকে স্থাপনকারী সেই বিচারককে দেখো।
তুমি ব্যবসায়ী হও, খাদিজার মাল নিয়ে যে শামসে ব্যবসা করতে যাচ্ছে সেই যুবককে দেখো যাকে সবাই বলছে আলামিন। তুমি যদি একজন জুলুম, অত্যাচার, নির্যাতন, অন্ধকার সমাজের দায়ী হতে চাও, মক্কার সেই সাফা পাহাড়ে দাঁড়িয়ে যে ঘোষণা করছে লাউ কুলতুম কালিমাতান ওয়াহিদাতান তামলিকুনা বিহাল আরব ওয়া তাদিনু লাকুম আজম আবিল জিজিয়া সুম্মা ক্বালা ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। সত্যিকার অর্থে সত্যকে প্রকাশ করতে চাও, মক্কার সেই সাফা পাহাড়ে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন তাকে লক্ষ্য করো। তুমি যদি অত্যাচার, জুলুম, নির্যাতন হয়ে নিজের বাড়িঘর ত্যাগ করতে হয়, মক্কার মায়া ত্যাগ করে মদিনার পথে গিয়ে গাড়ে সুরে যে ব্যক্তি আশ্রয় নিচ্ছে তাকে দেখো। তুমি যদি আবেদ হও, জাহেদ হও, তাহলে গাড়ে হেরায় যে ব্যক্তি ইবাদত করছে তাকে দেখো। তুমি যদি মুআল্লিম হও, মুদাররিস হও, জিবরিল আমিনের সামনে বসা ছাত্রটাকে দেখো। তুমি যদি শিক্ষক হও, মেম্বারে নববীতে বসে খুতবা দিচ্ছেন সে খতিবকে দেখো, আসহাবে সুফফার সেই শিক্ষককে দেখো। তুমি যদি যুদ্ধের ময়দানে সেফাসালার হও, বদর, উহুদ, খন্দকের সেই সেফাসালারকে দেখো। তুমি যুদ্ধের ময়দানে পরাজিত হও, হুনাইনের যুদ্ধের সেই পরাজিত ব্যক্তিকে দেখো, যিনি সামনে বলছেন আনান নবিয়ুল্লাহ কাযিব আনা আব্দুল মুত্তালিব, আমি সত্য নবী, মিথ্যা নবী নয়, আমার কেন্দ্র করে তোমরা আসো, তাআলা ইবাদাল্লাহ, আমাকে কেন্দ্র করে আসো, আবার যুদ্ধ করো, আবার লড়াই করো। এবং লড়াই করলেন, তিনি বিজয় লাভ করলেন। তুমি যদি বিজয় লাভ করো তাহলে মক্কার সে মহান বিজয়ীকে দেখো, যিনি দুশমনদেরকে হাতে পেয়ে তারপরে বলছেন লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইযহাবু আনতুমুত তুলাকা, তোমাদের বিরুদ্ধে আজকে আমাদের কোনো ক্ষোভ নেই, যাও, তোমাদের সকলকে আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। তুমি যদি রাষ্ট্রপ্রধান হও তাহলে মদিনার রাষ্ট্রপ্রধানকে দেখো। এভাবে তুমি যে স্তরে হও না কেন, যেই সমাজে থাকো না কেন, যেই যুগে থাকো না কেন, সর্বকালের জন্য, সর্বযুগের জন্য, সর্বস্তরের মানুষের জন্য, সর্বস্থানের জন্য তিনি একজন আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তুমি স্বামী হও, আয়েশা খাদিজার স্বামীকে দেখো। তুমি যদি দাদা হও, হাসান হোসেনের দাদাকে দেখো। তুমি বাপ হও, ফাতেমার বাপকে দেখো। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তারপরেও তোমাকে কেন বিভিন্ন জনের নেতৃত্বে বা আনুগত্য করতে হবে? এই জন্য মনে রাখতে হবে, যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুধু পিয়ন বলে, তারা যারা হাদিসকে অস্বীকার করছে, তারা মুসলিম দাবিদার হলেও তারা পূর্ণাঙ্গ মুসলিম নয়। আমি তাদের তাকফির করছি না, কিন্তু মনে রাখতে হবে তাদের ঈমান নিয়ে খতরা আছে। নাস্তিক হওয়ার প্রথম ধাপ হচ্ছে হাদিসকে অস্বীকার করা। যতগুলো নাস্তিক হয়েছে পর্যন্ত, এই নাস্তিক হওয়ার পূর্ব লক্ষণ হচ্ছে হাদিস অস্বীকার করা। হাদিস অস্বীকার করে তোমার বেনামাজি হয়, এরপরে সিয়াম লাগে না, হজ লাগে না, জাকাত লাগে না, আস্তে আস্তে নাস্তিক হয়ে যায়। এই জন্য মনে রাখতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেজন্য ওলামাদের অনেক বড় দায়িত্ব দিয়েছেন। বিশেষ করে যারা মুফতি হবে, সরাসরি মুফতি হচ্ছেন কে? কুলিল্লাহু ইফতিকুম ফিল কালালা। আল্লাহ ফতোয়া দিচ্ছেন, আল্লাহ মুফতি, আমরা মুফতি না। এই জন্য ইমাম ইবনুল কাইয়িম আল জাওজিয়া রাহমাতুল্লাহ আলাইহি তিনি এক কিতাব লিখে ফেলেছেন, ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন। রাব্বুল আলামিনের পক্ষ থেকে তাওকীদ, যারা দস্তখত করো, কারণ আপনি বলছেন এটা হালাল, এটা হারাম, এটা তোমার বউ তালাক হয়ে গেছে, তোমারটা হয় নাই, এ ফতোয়া দিচ্ছেন কি আসলে? ইফতিকুম, আল্লাহ ফতোয়া দেন। তুমি আল্লাহর পক্ষ থেকে হ্যাঁ না, হালাল হারাম দস্তখত দিচ্ছ, তার মানে আল্লাহর পক্ষই সাইন করছো। তোমার মানসাবটা কত বড়! উনি কিতাবের নামই দিয়েছেন কি? ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন। এই কিতাবটা সংগ্রহ করে মোতালা করবা, আর যদি সুযোগ থাকে দেখে আমি মাঝে মধ্যে এটা পড়াই দিলে 2-1 দিনের মধ্যে এটা সংগ্রহ করা দরকার। ইলামুল মুওয়াক্কিঈন আন রাব্বিল আলামিন, গুরুত্বপূর্ণ কিতাব আছে, এটা সংগ্রহ করবা। এটা তো এই বিষয়টা নিয়ে ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহির একটা মুকদ্দমা আছে, এখানে এটা পড়া হচ্ছে আদাবুল ফতোয়া ওয়াল মুফতি
আল মুস্তাফতি, ফতোয়া, মুফতি, মুস্তাফতি। মুফতি হচ্ছে যে ফতোয়া চায়, মুস্তাফতি মুফতি হচ্ছে যে ফতোয়া দেয়, আর ফতোয়া হচ্ছে সমাধান, হুকুম, বিধান বয়ান করা। এলাম আন্না হাযাল বাবা মুহিম্মুন জিদ্দান, জেনে রাখো এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। ফাআহবাবতু তাকদীমাহু লিউমুমিল হাজাতি ইলাইহি ওয়াকাদ সান্নাফা ফি হাযা জামাআতুম মিন আসহাবিনা। এটা খুবই গুরুত্বপূর্ণ, এই সম্পর্কে অনেকেই কিতাব লিখেছেন। ফাআহবাবতু তাকদীমাহু, এই বিষয়টা মোকদ্দম করা, এই বিষয়টাকে আগে লেখাটা আমি পছন্দ করছি। লিউমুমিল হাজাতি ইলাইহি, অত্যন্ত গুরুত্বপূর্ণ হওয়ার কারণে, আমভাবে এটার প্রয়োজন থাকার কারণে। ওয়াকাদ সান্নাফা ফি হাযা জামাআতুম মিন আসহাবিনা, এই বিষয়ে মানে আদাবুল মুফতি ওয়াল মুস্তাফতি, আদাবুল ফতোয়া, এই বিষয়ে অনেকেই কিতাব লিখেছেন। এর মধ্যে অনেকের নাম এখানে বলছেন। আবুল কাসিম আস-সাইমারি, শাইখুস সাহিবুল হাবি, সুম্মাল খতিব আবু বকর আল হাফিজ আল বাগদাদি, সুম্মা শেখ আবু আমর ইবনুস সালাহ। এদের প্রত্যেকের জীবনী দেওয়া আছে, নিচে দেখে নেবেন। এ প্রত্যেকেই কিতাব উল্লেখ করেছেন। ওয়াকুল্লুম মিনহুম যাকারা নাফাইস লাম ইয়াযকুরহা আল আখারান, এদের প্রত্যেকেই এমন কিছু লিখেছেন যেটা অন্য দুজন লেখেন নাই। প্রথমজন যা লিখেছেন অনেক ভালো ভালো কথা, অপর দুজন লেখেন নাই। আবার অপর দুজনের একজন যা লিখেছেন অন্য দুজন লেখেন নাই, যেটা বলছেন কুল্লুম মিনহুম যাকারা নাফাইস লাম ইয়াযকুরহা আল আখারান ওয়াকাদ তালাতু কুতুবাস সালাসা। আমি এই তিনজনের কিতাবই মোতালা করেছি। ওয়ালাখাস্তু মিনহা জুমলাতান মুখতাসারাতান মুস্তাওইবাতান লিকুল্লি মা যাকারুহু মিনাল মুহিম। আমি এর তিনটার থেকে কিছু মুখতাসার কয়েকটা বাক্য জমা করেছি, যা তারা সবাই মিলে যেগুলো উল্লেখ করেছে গুরুত্বপূর্ণ, সেগুলো খোলাসা এখানে এসেছে। অদমামতু ইলাইহা নাফাইস, আমি এর সঙ্গে আরও কিছু মূল্যবান জিনিস যুক্ত করেছি। মিন মুতাফাররিকাতি কালামিল আসহাব, বিভিন্ন এই বিষয়ের যারা বড় বড় আলেম আছেন, মুসান্নিফিন আছেন, ওলামায়ে কেরাম আছেন, তাদের মুতাফাররিকাত থেকে, তাদের বিক্ষিপ্ত বিভিন্ন কিতাব থেকে আমি আরও কিছু জমা করেছি। এরপরে বলছেন এলাম, তুমি আরও জেনে রাখো, আন্নাল ইফতা আযীমুল খতর, ফতোয়া দেওয়াটা এটা একটা গুরুত্বপূর্ণ। খতরের দুই অর্থ, একটা হচ্ছে খতর, খতরা থেকে মানে ভয়ঙ্কর জিনিস, আর একটা খতর মানে অত্যন্ত মর্যাদাপূর্ণ জিনিস, দুটো হতে পারে এখানে। আন্নাল ইফতা আযীমুল খতর, একদিকে এটা অনেক গুরুত্বপূর্ণ, কারণ আপনি আল্লাহর পক্ষ থেকে সমাধান দিচ্ছেন। আল্লাহর পক্ষে এটা হালাল, এটা হারাম, এটা নিষেধ, এটা বৈধ, বাহ কি চমৎকার। হতে হচ্ছে কার পক্ষ থেকে? আল্লাহর প্রতিনিধি হয়ে আপনি প্রতিনিধিত্ব করছেন। এদিক দিয়ে খতার মানে অত্যন্ত গুরুত্বপূর্ণ, আর এক দিয়ে খতার মানে খতরা, ভয়ঙ্কর, এটা হতে পারে। কাবীরুল মাওকা কাসীরুল ফাদল, অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান। লিআন্নাল মুফতি ওয়ারিসুল আম্বিয়া সালাওয়াতুল্লাহি ওয়া সালামুহু আলাইহিম, কেননা মুফতি হচ্ছে নবীদের ওয়ারিস। ওয়া কাইমুন বিফারদিল কিফায়া, এবং তারা ফরদে কিফায়ার দায়িত্ব পালন করছে। ফতোয়া দেওয়াটা ফরদে কিফায়া, প্রত্যেকটা মহল্লায় এলাকায় একজন মুফতি থাকা জরুরি, না থাকলে সবাই গুনাহগার হবে। আর যদি দুই একজন আদায় করে নেয় তাহলে তারা ফরজিয়াত থেকে সবাই মুক্তি পাবে। ফরদুল কিফায়া, এটা আপনি দায়িত্ব পালন করছেন। লাকিন্নাহু মুরিদুন লিল খতা, কিন্তু সে নিজেকে ভুলের একটা স্থানে পেশ করছে, বা মারিদুন লিল খতা, এটা একটা ভুল হওয়ার আশঙ্কাজনক অবস্থায় সে নিজেকে দাঁড় করছে। ওয়ালিহাদা ক্বালু আল মুফতি মুওয়াক্কিউন আনিল্লাহি তাআলা, ওয়ালিহাদা ক্বালু আল মুফতি মুওয়াক্কিউন আনিল্লাহি তাআলা, একজন মুফতি আল্লাহর পক্ষ থেকে তাওকি করে, দস্তখত করে। তাওকি মানে কি? দস্তখত করা, সাইন করা। একজন মুফতি আল্লাহর পক্ষে সাইন করে দেয়। ওই যেটা আগে বললাম যে এটা হালাল, এটা হারাম, তোমার বউ তালাক হয় নাই, ফতোয়া দিয়ে দিল, মুফতি সাইন করে দিল, কার পক্ষে? আল মুফতি মুওয়াক্কিউন আনিল্লাহি তাআলা। ওয়া রাওয়াইনা আন ইবনুল মুনকাদির ক্বাল আল আলিমু বাইনাল্লাহি তাআলা ওয়া খালকিহি, একজন আলেম
সে আল্লাহ এবং বান্দার মাঝে মধ্যস্থতাকারী। এই মাধ্যমে মানে আবার কি ভায়া মাধ্যমে আল্লাহ পৌঁছে দেওয়ার মাধ্যম না, খাজা বাবা না, এটা হচ্ছে ফতোয়া প্রদানের ক্ষেত্রে, কোরআন হাদিসের সমাধান দেওয়ার ক্ষেত্রে। আল আলিম বাইনাল্লাহি ওয়া খালকিহি, একজন আলেম তিনি আল্লাহ এবং আল্লাহর মাখলুকের মধ্যে দাঁড়িয়ে আছে। ফালিয়ানজুর কাইফা ইয়াদখুলু বাইনাহুম, সুতরাং ভালো করে দেখে নাও। ফালিয়ানজুর, প্রত্যেকের দেখা উচিত, প্রত্যেকটা আলেমের চিন্তা করা উচিত, কাইফা ইয়াদখুলু বাইনাহুম, সে কি করে আল্লাহ এবং বান্দার মাঝে দাঁড়াচ্ছে, প্রবেশ করছে। সে কি দালালি করার জন্য, নেতা নেত্রীর পাঁচাটা গোলামি করার জন্য, নাকি মানুষকে গোলাম বানাবার জন্য, নিজে গোলাম হওয়ার জন্য, না অনেক মানুষকে তার গোলাম বানাবার জন্য? এটাই হচ্ছে। সেজন্য বলছেন যে আল আলিম বাইনাল্লাহি ওয়া খালকিহি, একজন আলেম সে আল্লাহ এবং বান্দার মাঝখানে। ফালিয়ানজুর কাইফা ইয়াদখুলু বাইনাহুম, সুতরাং তাকে ভেবে দেখতে হবে সে কিভাবে এই দুইয়ের মাঝখানে প্রবেশ করতে যাচ্ছে। ওয়ারাওয়াইনা আনিস সালাফ আফদালাইল খালাফ মিনাত তাওয়াক্কুফ আনিল ফুতিয়া আশিয়া কাসীরা মারুফা নাযকুরু মিনহা আহরুফান তাবাররুকান। এখানে বলছেন যে আমরা সালাফ থেকে, পূর্বের ওলামাদের থেকে এবং পরবর্তী খালাফদের থেকে অনেক ক্ষেত্রে আমরা বয়ান করেছি যে সেখানে তারা তাওয়াক্কুফ করেছেন, ফতোয়া দেওয়া থেকে বিরত রয়েছেন। এ সম্পর্কে অনেক আলোচনা আছে প্রসিদ্ধ। নাযকুরু মিনহা আহরুফান তাবাররুকান, আমরা এখান থেকে কয়েকটি বিষয়কে আলোচনা করব বরকাতের জন্য। তার থেকে একটা হচ্ছে এই ওয়ারাওয়াইনা আন আব্দুর রহমান ইবনে আবি লাইলা, আব্দুর রহমান ইবনে আবু লাইলা থেকে প্রসিদ্ধ একজন ফকি, ওনার থেকে বর্ণিত আছে قال أدركت 20 و100 من الأنصار من أصحاب رسول الله صلى الله عليه وسلم يسأل أحدهم عن المسألة فيردها هذا إلى هذا وهذا إلى هذا حتى ترجع إلى الأول। তিনি বলতেছেন যে আমি 120 জন সাহাবী পেয়েছি। কয়জন? 120 জন। أدركت 20 و100 من الأنصار من أصحاب رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর রাসূলের সাহাবীদের মধ্য থেকে, আনসারদের থেকে, আনসার সাহাবীদের মধ্য থেকে 120 জন সাহাবী পেয়েছি। ইউসআলু আহাদুহুম আনিল মাসআলা, তাদের এক একজনকে একটা মাসলা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। ফায়ারুদ্দুহা হাযা ইলা হাযা, তো যার কাছে জিজ্ঞেস তিনি বলছেন যে না অমুককে জিজ্ঞেস করো, সে বলছে অমুককে জিজ্ঞেস করো, সে বলছে অমুককে জিজ্ঞেস করো, এরকম জিজ্ঞেস করে সব শেষ হয়ে গেছে, আবার প্রথম জনের কাছে ফিরে আসতে হয়েছে। ফায়ারুদ্দু হাযা ইলা হাযা ওয়া হাযা ইলা হাযা, ওনার কাছে, উনি ওনার কাছে, এইভাবে ঘুরতে ঘুরতে হাত্তা তারজিআ ইলাল আউয়াল, শেষ পর্যন্ত আবার কোথায় ফিরে আসলো? প্রথম জনের কাছে। আফি রিওয়ায়াতিন মা মিনহুম মিন মান ইউহাদ্দিসু বিহাদিসিন ইল্লা ওয়াদ্দা আন্না আখাহু কাফাহু ইয়াহু। আরেক রিওয়ায়াত আসছে এরকম, মা মিনহুম মিন মান, তাদের মধ্যে এমন কেউ নেই, ইউহাদ্দিসু বিহাদিসিন, যে একটা হাদিস বয়ান করেছেন, ইল্লা, তবে তিনি ইচ্ছে করতেন, ইল্লা ওয়াদ্দা আন্না আখাহু কাফাহু ইয়াহু, তার অপর ভাই যদি তার পক্ষ হয়ে যথেষ্ট করে দিত, তার মানে অপর ভাই যদি বলে দিত তাহলে তার আর বলতে হতো না, অর্থাৎ আমি না বলি আরেকজনে বলুন। ওয়ালা ইউস্তাফতা আন শাইইন ইল্লা ওয়াদ্দা আন্না আখাহু কাফাহু আল ফুতিয়া, যখনই তাদের কোনো একজনকে কোনো বিষয়ে ফতোয়া চাওয়া হতো, ইল্লা ওয়াদ্দা, তবে তিনি চাইতেন, আন্না আখাহু কাফাহু আল ফুতিয়া, অপরজন তার পক্ষে ফতোয়া দিয়ে দেয়। সুবহানাল্লাহ, কি গুরুত্বপূর্ণ যে 120 জন আনসার সাহাবী পেয়েছি, তাদের প্রত্যেকেই এরকম যে একে অপরের প্রতি ফিরিয়ে দিচ্ছেন যে উনি বলুক, প্রত্যেকেই চাচ্ছেন যে তার অপর ভাই যেন তার বিষয়টা সমাধান করে দেয়, অর্থাৎ তার পর্যন্ত এটা না গড়ায়, আমাকে বলতে না হয়। আর আমরা তো মাশাআল্লাহ জিজ্ঞেস করলে আর কোনো কথা নেই, না জানলে উত্তর দিতে হবে, বড় মুফতি হতে হবে। ওয়ান ইবনে মাসউদ ওয়া ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুম মান আফতা আন কুল্লি মা ইউসআলু ফাহুয়া মাজনুন। কি বলছেন? ভালো করে শোনাবার। আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুম থেকে বর্ণিত, তারা বলেন, মান আফতা আন কুল্লি মা ইউসআলু, যা জিজ্ঞেস করে সে ব্যাপারে ফতোয়া দিয়ে দেয়।
বলছেন ফাহুয়া মাজনুন, এ হচ্ছে পাগল। এ কি মাজনুন? দুই অর্থ। কয় অর্থ? মাজনুন ইম্মা মিনাল জিন্নাত, তাহলে মাজনুন যারা জিনে ধরেছে মানে ভূতে পাইছে আর কি, অথবা মাজনুন মিন জান্না ফালাম্মা জান্না আলাইহিল লাইলু, জান্না মানে অন্ধকার ছেয়ে যাওয়া, মানে মাথার মগজ কি চাপা পড়ে গেছে, অর্থাৎ কি হয়ে গেছে, তার মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে, ঢাকা পড়ে গেছে। তাহলে মাজনুন দুই অর্থে আসে। কয় অর্থে আসে? কি কি? মাজনুন মিনাল জিন মানে যাকে জিনে ধরেছে, ভূতে পাইছে যাকে। তাহলে যা জিজ্ঞেস করা হয় সবটা উত্তর দেয়। সে কি? ভূতে ধরা রোগী, জিনে ধরা রোগী। অথবা মাজনুন মিনাল জান্না ফালাম্মা জান্না আলাইহিল লাইলু রাআ কাওকাবা, অন্ধকার ছেয়ে যাওয়া মানে যার মাথা কি হয়ে গেছে, অন্ধকার ছেয়ে গেছে। ফাহুয়া মাজনুন, এটা মুখস্থ করতে ভালো করে। বুঝে আসলো যে আব্দুল্লাহ ইবনে মাসউদ এবং আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আল মুফতি মান আফতা আন কুল্লি মা ইউসআল, যে মুফতি সব প্রশ্ন উত্তর দেয়, সব জানতা, ফাহুয়া মাজনুন। ए मुफ्ती नहीं है, वो क्या है? मजनून है, पागल है। आन शाबी वल हसन व अबी हसीन बिफतिल हा व अत्ताबिईन, शाबी, হাসান, আবু হাসিন এরা বলেছেন, ক্বালু ইন্না আহাদাকুম লা ইফতি ফিল মাসআলা, তোমাদের এক একজন এক একটা মাসালায় ফতোয়া দিচ্ছে। ওয়ালাউ ওয়ারাদাত আলা ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু লা জামা আহলা বদর, অথচ এই মাসআলাটা যদি ওমর ইবনে খাত্তাবের কাছে পৌঁছানো হতো, জিজ্ঞেস করা হতো, লা জামা আলাহা আহলা বদর, তাহলে গোটা আহলে বদরদেরকে একাত্র করে ফেলতেন। তোমরা তো এক একটা মাসআলা জিজ্ঞেস করা হচ্ছে, উত্তর দিয়ে দিচ্ছ, অথচ এই মাসআলাটা যদি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে উপস্থাপন করা হতো, লা জামা লাহা আহলা বদর, তিনি গোটা আহলে বদরকে জমা করে ফেলতেন। ওয়ান আতা ইবনে সাইব আত-তাবিঈ রাহিমাহুল্লাহ ক্বালা আদরাকতু আকওয়ামান ইউসআলু আহাদুহুম আনিশ শাই ফায়াতাকাল্লামু ওয়া হুয়া ইয়ারউদু, আদরাকতু আকওয়ামান, আমি এমন একটা জাতি পেয়েছি, এমন অনেকগুলো কওম পেয়েছি, ইউসআলু আহাদুহুম আনিশ শাই, তাদের এক একজনকে কোনো বিষয় জিজ্ঞেস করা হচ্ছে, ফায়াতাকাল্লামু, তারা কথা বলতেন, উত্তর দিতেন, কিন্তু ওহুয়া ইয়ারউদু, তার শরীর কাঁপতো, ভয়ে কাঁপতো, ওহুয়া ইয়ারউদু। ওয়ান ইবনে আব্বাস ওয়া মুহাম্মদ ইবনে আজলান ইযা আগফালা আল আলিমু লা আদরি উসিবাত মুকাতালাতুহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুহাম্মদ ইবনে আজলান বলেন, ইযা আগফালা আল আলিম লা আদরি, কোন আলেম যদি লা আদরি বলতে ভুলে যায়, লা আদ্রি বলতে না জানে, মানে আমি জানি না, এইটা যে ব্যক্তি ভুলে যায়, তাহলে উসিবাত মুকাতালাতুহু, তাহলে তার সাথে যুদ্ধ করা বৈধ হয়ে যায়। মুকাতালা আর মেরে দিয়ে না, কতল করা না, মুকাতালা আর কতল এক জিনিস না, এখানেই ভুল করে। যাক, আমি আর ওদিকে যাচ্ছি না। উসিবাত মুকাতালাতুহু। ওয়ান সুফিয়ান ইবনে উয়াইনা ওয়া সুহনুন আজসারুন নাস আলাল ফুতিয়া আকাল্লাহুম ইলমান, সুফিয়ান ইবনে উয়াইনা এবং সুহনুন এরা বলতেছেন যে আজসারুন নাস আলাল ফুতিয়া আকাল্লুহুম ইলমান, ফতোয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি আগ্রহী, যারা ঝাঁপিয়ে পড়ে, আজসার বেশি দুঃসাহস, ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি দুঃসাহস দেখায় কারা? আকাল্লুহুম ইলমান, এলেমের দিক থেকে যারা সবচেয়ে কম, তারা যারা সত্যিকার গভীর এলেম রাখেন, তারা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে ভয় করেন, তারা এতটা দুঃসাহসিকতা দেখান না। ওয়ান শাফিঈ রাহিমাহুল্লাহ ক্বাদ সুইলা আন মাসআলাতিন ফালাম ইউজিব, ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহিকে একটা মাসআলা সম্পর্কে জিজ্ঞেস করা হলো, তিনি উত্তর দিলেন না। ফাকিল আলাহু, তাকে জিজ্ঞেস করা হলো, আপনি উত্তর দিচ্ছেন না কেন? ফাকাল হাত্তা আদরি আন্নাল ফাদলা ফি সুকুত আও ফিল জবাব, আমি ভাবছি যে এটার উত্তর দেওয়ার ক্ষেত্রে ফজিলত বেশি না চুপ থাকার ক্ষেত্রে ফজিলত বেশি। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি। ওয়ানিল আসরাম সামিতু আহমদ ইবনে হাম্বল ইয়াকসুরু আন ইয়াকুল
আসসালাম বলতেছেন যে আমি আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইকে খুব বেশি বেশি বলতে শুনেছি, তিনি বলেছেন লা আদ্রি, কি বলেছেন? আমি জানি না। ওয়াদালিকা ফিমা আরাফাল আকাবিলা ফিহি, ওয়াদালিকা ফিমা ওরিফা আল আকাবিল ফি, যেখানে অনেকগুলো কওল আছে সেসব ক্ষেত্রে এটা উনি বলেছেন। ওয়ানিল হাইসাম ইবনে জামিল শাহিদতু মালিকান সুইলা আন সামানি ওয়া আরবাঈনা মাসআলা। হাইসাম ইবনে জামিল বলেন ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইকে জিজ্ঞেস করা হলো 48টি মাসালা। কয়টা মাসালা? শাহিদতু মালিকান, আমি ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির কাছে উপস্থিত ছিলাম। সুইলা আন সামানি ওয়া আরবাঈনা মাসআলা, তাকে 48টি মাসালা জিজ্ঞেস করলো। কয়টা? 48টা। কি উত্তর দিলেন? ফাকালা ফি সেন্তাইনে ওয়া সালাসিনা মিনহা লা আদ্রি, এর থেকে তিনি 32টা মাসালা খেতে বলেন লা আদ্রি, আমি জানি না। কে? এটা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, যিনি একজন ইমামুল মাযহাব। তিনি বলছেন যে আমি জানি না, লা আদ্রি। এটা কয়টা মাসলায়? 48টার থেকে 32টার ক্ষেত্রেই বললেন লা আদ্রি, আমি জানি না। ওয়ান মালিক আইদান, ইমাম মালিক রাহমাতুল্লাহ থেকে আরও বর্ণিত আছে আন্নাহু রুব্বামা কানা ইউসালান 50 মাসালা, অনেক সময় তাকে 50-50টা মাসালা জিজ্ঞেস করতো। ফালা ইউজিবু ফি ওয়াহিদাতিন মিনহা, এর একটার উত্তর দিতেন না। ওয়া কানা ইয়াকুলু মান আজাবা ফি মাসআলাতিন ফায়ামবাগি ক্বাবলা আল জওয়াব আন ইউরিদা নাফসাহু আলাল জান্নাতি ওয়ান নার ওয়া কাইফা খালাসুহু সুম্মা ইউজিব। মান আজাবা ফি মাসআলাতিন, যে ব্যক্তি কোনো মাসআলার ক্ষেত্রে জবাব দেয়, ফায়ামবাগি ক্বাবলা আল জওয়াব, তাকে জবাব দেওয়ার আগে উচিত, তার ভাবা উচিত, আইয়ুরিদা নাফসাহু আলাল জান্নাতি ওয়ান নার, সেই জন্য নিজেকে জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড় করায়। নিজেকে ভাবে যে আমি এখন জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আছি। ওয়া কাইফা খালাসুহু, এখান থেকে আমার মুক্তির উপায় কি, পন্থা কি, এটা ভেবে তারপরে সুম্মা ইউজিবু, তারপরে যেন জবাব দেয়। ওয়াসুইলা আন মাসআলাতিন, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি আরেকটি মাসালা সম্পর্কে জিজ্ঞেস করা হলো। ফাকালা লা আদ্রি, তিনি বললেন না, আমি তো জানি না। কিলা ফাকিলা হিয়া মাসআলাতুন খাফিফাতুন সাহলা, আপনি একজন ইমাম, এটা তো একটা সহজ মাসলা, হালকা মাসলা। খাফিফাতুন সাহলা। ফাগাদিবা, তিনি রাগ করলেন। ওয়াকালা লাইসা ফিল ইলমি শাইউন খাফিফ, ইলমের মধ্যে কোনো কিছু খফিফ বলতে কিছু নাই, হালকা বলতে কিছু নেই। ইলম এটা আল্লাহর পক্ষ থেকে ফতোয়া দেওয়া হচ্ছে। وقال الشافعي رحمه الله ما رأيت أحدا جمع الله تعالى فيه من آلات الفتيا ما جمع في ابن عيينة أسكت منه على الفتيا। তিনি বলেন যে ইমাম শাফিঈ বলছেন মা রাআইতু আহাদান জামা আল্লাহু তাআলা ফিহি মিন আলাতিল ফুতিয়া মা জামা ফি ইবনে উয়াইনা, ইবনে উয়াইনার ভিতরে যতগুলো ফতুয়ার আলা মানে এলেম আল্লাহ তাআলা জমা করে দিয়েছেন, এরকম এলেম, এরকম আলা খুব আল্লাহ তাআলা কাউকে দিয়েছেন আমার জানা নেই। মা রাআইতু আহাদান, আমি কাউকে দেখিনি। জামা আল্লাহু তাআলা ফিহি মিন আলাতিল ফুতিয়া, ফতুয়ার আলা, ফতুয়ার আসবাব তাকে দিয়েছেন। মা জামা ফি ইবনে উয়াইনা, ইবনে উয়াইনাকে যে পরিমাণ আল্লাহ তাআলা ফতুয়ার এলেম দান করেছেন, এই পরিমাণ অন্য কাউকে দেওয়া হয়েছে বলে আমি কাউকে দেখি নাই। কিন্তু তিনি দেখেছি আসকাতা মিনহু আলাল ফুতিয়া, এত এলেম পাওয়া সত্ত্বেও তার চেয়ে বেশি চুপ থাকা আমি কাউকে দেখি নাই। মা রাআইতু এটার সাথে সম্পৃক্ত, আর মা রাআইতু আসকাতা মিনহু আলাল ফুতিয়া। ইবনে উয়াইনাকে যে পরিমাণ ফতোয়ার এলেম দেওয়া হয়েছে, এই পরিমাণ এলেম থাকা সত্ত্বেও তার মতো এরকম ফতোয়ার ব্যাপারে খামোশ থাকা লোক আমি আর কাউকে দেখি নাই। এখন ক্লিয়ার? মা রাআইতু আহাদান। ওয়াকাল আবু হানিফা রাহিমাহুল্লাহ তাআলা, ইমামে আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি বলেছেন লাউলাল ফারকু মিনাল্লাহি তাআলা আন ইউদিআল ইলমা মা আফতাইতু ইয়াকুন লাহুমুল মাহনা ওয়া আলাইয়া আল বিজরু। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি থেকে বর্ণিত, তিনি বলছেন যে লাউলাল ফারকু মিনাল্লাহি তাআলা আন ইউদিআল ইলমু, এখানে ফরক না হইয়া খফ হলে ভালো হতো। কোন জায়গায় খফ আছে নাকি? হ্যাঁ, এই নস্কাগুলো সব দেখো তো, ফরক আছে।
হ্যাঁ, আচ্ছা এখানে ওই যে ফারক ভয়ের অর্থ আর কি, লাউলা, আচ্ছা লাউলা আল ফারক মিন আল্লাহ, এখানে লাউলা আল খৌফ মিন আল্লাহ অর্থ এটি হবে, লাউলা আল খৌফ মিন আল্লাহ মানে ফারক মিন আল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যদি ভয় না হতো, আইয়ুদি আল ইলমু, যে এলেম ভয় হয়ে যায়, ফতোয়া যদি কেউ না দেয় তাহলে এলেম নষ্ট হয়ে যাবে, এই ভয় যদি না হতো, মা আফতাইতু, তাহলে আমি কখনোই ফতোয়া দিতাম না, ইয়াকুনু লাহুমুল মুহান্না বা মাহনা, লাভটা হবে তাদের, হ্যাঁ, আন-নি'মা ওয়ার রাহা, তারা লাভবান হবে, ও আলাইয়া আল বিজরু, আর গুনাহটা হবে আমার, পাপটা হবে আমার, মানে পাপের ভাগিদার হওয়া আমি আর লাভটা হবে অন্যের, এই ঝামেলা আমি পড়তাম না। কিন্তু যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দান করেছেন, এটা যদি আমি ফতোয়া না দেই তাহলে ইলম বরবাদ হয়ে যাওয়ার আশঙ্কা আছে, এই হেফাজতে ইলমের জন্য আমি এটা করে যাচ্ছি। ওয়া আকওয়ালুহুম ফি হাযা কাসীরাতুন মা'রুফা, এরকম ইমামদের অনেক 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 প্রসিদ্ধ বাক্য আছে যে তারা এভাবে ফতোয়া দেওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতেন। ক্বালা আস-সাইমারি ওয়াল খতীব ক্বাল্লা মান হারাসা আলাল ফুতিয়া ওয়া সাবাকা ইলাইহা ওয়া সাবারা আলাইহা ইল্লা ক্বাল্লা তাওফীকুহু ওয়াজতারাবা ফি উমুরিহি ওয়া ইন কানা কারিহান লিযালিক গায়রু মুআসসিরিন লাহু মা ওয়াজাদা আনহু মানদুহা ওয়া আহালাল আমরা ফিহি আলা গায়রিহি কানাতিল মাউনা লাহু মিনাল্লাহ তাআলা আকসার ওয়াস সালাহু ফি জাওয়াবিহি আগলাব। ওয়াস্তাদাল্লা বিকাউলিহি তাআলা আলাইহিস সালাম ফিল হাদিসিস সহিহ লা তাসআলিল ইমারা ফাইন্নাকা ইন উতিতাহা ফি আন মাসআলাতিন উকিলতা ইলাইহা ওয়া ইন উতিতাহা আন গায়রি মাসআলাতিন উইনতা আলাইহা। হ্যাঁ, ইমাম সাইমারি এবং খতিব রহমতুল্লাহ আলাইহিমা তারা বলছেন, ক্বাল্লা মান হারাসা আলাল ফুতিয়া ওয়া সাবাকা ইলাইহা ওয়া সাবারা আলাইহা ইল্লা ক্বাল্লা তাওফীকুহু, খুব কম লোকই এরকম যারা ফতোয়া দেওয়ার জন্য লালায়িত, হারাসা লোভী, লালায়িত, ওয়া সাবাকা ইলাইহা এক্ষেত্রে খুব তৎপর, ওয়া সাবারা আলাইহা এক্ষেত্রে তারা কি করে, অগ্রগামী, লাফিয়ে পড়ে, সাবারা ঝাঁপিয়ে পড়া, অর্থাৎ যারা ফতোয়া দেওয়ার জন্য খুব বেশি উদ্গ্রীব, বেশি আগ্রহী, ইল্লা ক্বাল্লা তাওফীকুহু, তবে তার তৌফিক আল্লাহর পক্ষ থেকে কমই মিলে, আল্লাহ তাআলা তাকে সাহায্য করেন না। ওয়াজতারাবা ফি উমুরিহি, তার সব সিদ্ধান্তের ক্ষেত্রে সে সিদ্ধান্তহীনতায় ভুগতে থাকে, আল্লাহ সাহায্য করেন না। ওয়া ইন কানা কারিহান লিযালিক, আর যদি সেটা অপছন্দ করে, গায়রু মুআসসির লাহু, এই জন্য সে খুব আকৃষ্ট না, সে উদ্গ্রীব না, মা ওয়াজাদা আনহু মানদুহা ওয়া আহালাল আমরা ফিহি আলা গায়রিহি, সে এটাকে পছন্দ করে না এবং সে এটাকে অন্যের কাছে ফেরত দিতে চায়, কানাতিল মাউনাতু লাহু মিনাল্লাহি আকসার, তার ক্ষেত্রে আল্লাহ তাআলার সাহায্য অনেকটা বেশি পাওয়া যাবে। ওয়াসসালাহ ফি জাওয়াবি আগলাব, এবং তার জবাবের মধ্যে সঠিক জবাব বেশি আসে, কারণ তাকে আল্লাহ সাহায্য করেন। ওয়াসসালাহ ফি জাওয়াবিহি আগলাব, এবং তার জবাবের ক্ষেত্রে বেশিরভাগই কি আসে, সঠিক জবাব আছে। ওয়াস্তাদাল্লা বিকাউলিহি ফিল হাদিসিস সহিহ, এটার উপরে তিনি দলিল পেশ করেছেন সহিহ হাদিস দিয়ে, লা তাসআলিল ইমারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন তুমি ইমারা চাবে না, নেতৃত্ব চাইও না। ফাইন্নাকা ইন উতিতাহা আন মাসআলাতিন, তুমি চাইছো, তোমার চাওয়ার ভিত্তিতে তোমাকে কোনো দায়িত্ব দেওয়া হয়, ইমারত দেওয়া হয়, উকিলতা ইলাইহা বা উকিলতা ইলাইহা, তাহলে তোমার দায়িত্ব তোমার উপরে ছেড়ে দেওয়া হবে, আল্লাহ তোমাকে সাহায্য করবেন না। ওয়াইন উতিতাহা আন গায়রি মাসআলা, আর যদি চাওয়া ছাড়াই তোমাকে দেওয়া হয়, উইনতা আলাইহা, তোমাকে আল্লাহর পক্ষ থেকে সাহায্য করা, সাহায্য প্রাপ্ত হবে, সাহায্য করা হবে। তো এই কারণে আপনারা যারা আগামী দিনের জন্য মুফতি হচ্ছেন,
মুফতি হওয়ার জন্য যারা পড়াশোনা করছেন, প্রথমই বিষয়টা হচ্ছে এই যে দিন হেফাজত করার জন্য, আল্লাহর দিনকে রক্ষা করার জন্য ইমাম আবু হানিফা রহমতুল্লাহ যে কথাটা বলেছেন ওটা খুবই গুরুত্বপূর্ণ, যে লাউলাল ফরক মিনাল্লাহি তাআলা আন ইউদিআল ইলম মা আফতাইতু। এলেম বিনষ্ট হয়ে যাবে, এলেম শেষ হয়ে যাবে, এই ভয় যদি না থাকতো তাহলে ফতোয়া দিতাম না। তাহলে আমাদের ফতোয়া দেওয়া, আমাদের এলেম অর্জন করার উদ্দেশ্য হবে কি? দিনকে হেফাজত করা। এই জন্য একটা প্রসিদ্ধ কওল আছে, সেটা হচ্ছে সবচেয়ে হতভাগা সেই ব্যক্তি যে অন্যের দিন বাঁচাতে গিয়ে নিজের দিন নষ্ট করে। অন্যের দিন বাঁচাতে গিয়ে নিজের দিন নষ্ট, দিন দুটোই দিন, অন্যের দিন রক্ষা করতে গিয়ে নিজের দিন ধ্বংস করছে। তার চেয়েও হতভাগা সে যে অন্যের দুনিয়া ঠিক রাখতে গিয়ে নিজের দিন ধ্বংস করছে। কেউ মন্ত্রী হচ্ছে, কেউ এমপি হচ্ছে, কেউ নেতা হচ্ছে, আপনি তার পক্ষে ফতোয়া দিলেন, তার পক্ষে দালালি করলেন, তাহলে কি করলেন? তার দুনিয়া ঠিক রাখার জন্য, তার দুনিয়াকে প্রতিষ্ঠা করার জন্য আপনি দিন ধ্বংস করছেন, আপনার নিজের দিন নষ্ট করলেন। এই হতভাগ আর কেউ নেই। সেই জন্য আগের থেকেই নিয়াত ক্লিয়ার করে নেওয়া যে আমার এই এলেম অর্জন করা, আমার দারুল ইফতায় ভর্তি হওয়া, উদ্দেশ্য একটা মুফতি সনদ নেওয়া নাকি আল্লাহ যেন এতে হেফাজত করেন। আমি বলছি না যে আপনারা এই উদ্দেশ্যে ভর্তি হয়েছেন, বলার উদ্দেশ্য হচ্ছে এই যে আপনাদেরকে এখন থেকেই ক্লিয়ার হতে হবে যে আপনি যে দায়িত্ব নিচ্ছেন এটা অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব। এখন থেকে আপনাকে আমাকে ক্লিয়ার হতে হবে যে আমি যে পড়াশোনা করতে যাচ্ছি উদ্দেশ্যটা কী। যদি উদ্দেশ্য হয় পার্থিব একটা লেবেল লাগানো, পার্থিব ফায়দা গ্রহণ করা, সেক্ষেত্রে এর চেয়ে অন্য কাজ করা অনেক ভালো। আর যদি উদ্দেশ্য হয় আল্লাহর দিনকে রক্ষা করা, এই দুর্যোগ সময়ে দিনের অতন্দ্র প্রহরী হয়ে থাকা, ইসলামের সঠিক এলেমকে তুলে ধরা, তাহলে আপনার চেয়ে মর্যাদাবান, আপনার চেয়ে সম্মানিত, আপনার চেয়ে মূল্যবান এই সময়ে আর কেউ নেই। এখনই ঠিক করে নেওয়া। আপনি এখন ভাববেন আমি জান্নাত এবং জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আছি, যেমনটা বলা হয়েছে, এখান থেকে আমার মুক্তির পথ কি? আপনাকে ভাবতে হবে, আমাকে ভাবতে হবে আমি আল্লাহর পক্ষ থেকে দস্তখত দেওয়ার জন্য তৈরি হচ্ছি, আমি সঠিক দিচ্ছি না ভুল দিচ্ছি, আল্লাহর পক্ষে দিচ্ছি না শয়তানের পক্ষে দিচ্ছি। চিন্তা ভাবনা করে আমাকে সিদ্ধান্ত নিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সকলকে সত্যিকার অর্থে ইলম অর্জন করে আল্লাহর দ্বীনের খাদেম হিসেবে আল্লাহ কবুল করে নেন। আমিন। ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।